শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ 29 নম্বর শ্লোক আমরা পাঠ করে প্রভুপাদ তাৎপর্য শ্রবণ করব। শ্লোকের বিষয়বস্তু আপনারা সবাই গীতাতে লক্ষ্য করুন। জরা মরণ মোক্ষায় মমাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মং কর্ম চাখিলম। জরা মরণ মোক্ষায় মমাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মং কর্ম চাখিলম। জরা মরণ মোক্ষায় মমাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মং কর্ম চাখিলম। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য, প্রাঞ্জল তাৎপর্য। জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা এই জড়দেহ আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনোই এর দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়। তখন সেই যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম কথাটি কথিত আছে যে প্রত্যেকের উচিত নিজেকে ব্রহ্ম বা আত্মা রূপে জানা। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মাধ্যমেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যে সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে, ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। ভগবত সেবা পরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধ হয়, তখন ভগবানের অহৈতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়। তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তারা কখনোই ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য ধামে পৌঁছাতে পারে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্ম জ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছাইতে পারে না। কেবল যারা সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, মামাশ্রিত, তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা হয়, কারণ তারা বাস্তবিকে কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তদের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম। অধিভূত আদি তাৎপর্য উপলব্ধি করতে পারেন, সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকের বিষয়বস্তু আমরা 2-1টি কথার মধ্যে আলোচনা করব। আমাদের হাতে 5-7 মিনিট টাইম আছে।
তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি 4 প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হন, 4 প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হন না, এবং 4 প্রকার ব্যক্তি কেন ভগবানের শরণাগত হন না সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর এই শ্লোকে আলোচনা করা হয়েছে যে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করেন। তো এখানে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, এখানকে তাদেরকেই বলা হবে যে যারা বুঝতে পেরেছেন এই জগৎটা দুঃখময়। আমরা যদি উপলব্ধি করতে পারি এই জগৎ দুঃখময়, এবং আমরা দেখানোই আত্মা, আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস, আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। এই যে উপলব্ধি, একমাত্র তারাই ভগবানের সেবা করার জন্য, ভগবানের শরণাগত হওয়ার জন্য আকাঙ্ক্ষী করে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ ও দুঃখ দর্শনানাম। আমাদের এই জগতে এই 4টা জিনিস সবসময় উপলব্ধি করতে হবে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এটা আমাদের সব সময় চলে আসছে। জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, জরা বার্ধক্য আসছে, মৃত্যু হচ্ছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা তার কর্ম অনুসারে আরেকটি দেহ ধারণ করে। এটা হচ্ছে ভগবত ভক্তি জীবনে আসার আমাদের প্রথম উপলব্ধি, প্রথম জানার বিষয় হচ্ছে আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। এখানে যে এই শ্লোকের তাৎপর্য বারবার ব্রহ্মভূত কথাটা বলা হয়েছে, ব্রহ্ম, ব্রহ্ম বলতে চিন্ময় তত্ত্বকে বলা হচ্ছে, যেটা আমাদের এই দেহের মধ্যে যে ব্রহ্ম পরম আত্মা আছে, সেটা হচ্ছে পরম ব্রহ্মের অংশ আত্মা। এই ব্রহ্ম বস্তুকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু। তো এই ব্রহ্মভূত প্রসন্নাত্মা একমাত্র যারা ব্রহ্মে স্থিত, যারা আধ্যাত্ম তত্ত্বে উপনীত, যারা আত্মতত্ত্ব সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন, তারা সব সময় প্রসন্ন চিত্ত। একমাত্র তারাই ভগবত ধাম প্রাপ্ত হওয়ার যোগ্য। কেন আমরা ভগবত ধাম প্রাপ্ত হব? কারণ আমাদের সবসময় বুঝতে হবে এই জগতে আমরা কখনো সুখী নই। এই জগতে বারবার বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। আমরা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে জননম, পুনরপি জননী জঠরে জননম, আমাদের বারবার একটি জন্ম মৃত্যুর চক্রে আসতে হচ্ছে। কিন্তু যখন আমরা আধ্যাত্মিক চেতনায় উন্নত হব, যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হব, তখন আত্মা এমন একটি দেহ লাভ করবে, সেই দেহের আর পুনর্বিনাশ হবে না। বলা হচ্ছে ভগবত ধাম চিন্ময় ধাম, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরম। ভগবানের ধাম সূর্যের দ্বারা আলোকিত হয় না, চন্দ্রের দ্বারা আলোকিত হয় না, সেখানে ভগবানের দেহ নির্গত চিন্ময় জ্যোতির দ্বারা সর্বদা উদ্ভাসিত।
আমরা যদি জানতে পারি যে এমন একটি স্থান আছে যেখানে গেলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আর আসতে হবে না, তো কে না চায় সেরকম একটা জায়গায় যেতে? এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য যারা সম্পূর্ণভাবে ভগবানের চরণে আশ্রিত, সম্পূর্ণভাবে ভগবত ভক্তিতে যুক্ত, তারা ব্রহ্মভূত স্তরে অবস্থিত। ব্রহ্মভূত স্তর মানে এখানে চিন্ময় স্তরকে বলা হয়েছে, আধ্যাত্মিক স্তরকে বলা হয়েছে। জীবন মুক্ত সউচ্চতে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তিনি এই জীবনে এই জড় দেহতে থাকলেও তিনি মুক্ত পুরুষ। কেন মুক্ত পুরুষ? তিনি পূর্ণভাবে উপলব্ধি করেছেন যে আমি এই দেহ নই, আমি হচ্ছি আত্মা, আমি হচ্ছি ভগবানের নিত্য দাস। আমি কিছুদিনের জন্য এই জড় দেহে আছি। এই দেহটা যখন পরিবর্তন হবে, আমি ভগবত ধাম প্রাপ্ত হব। পূর্ণ শরণাগত ব্যক্তি তিনি এইটুকু উপলব্ধি করতে পারেন যে আমি একটি যে জড় শরীর লাভ করেছি, এটা অনিত্য শরীর, এটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি সম্পূর্ণভাবে যে ভগবানের শরণাগত হই, ভগবানের শরণাগতি এক মুহূর্তের জন্য হওয়া যায়। আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় সে ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম ধরেও যদি ভগবানের আরাধনা করা হয়, যদি সে ভগবানের আত্ম শরণাগত না হয়, তবে সে কখনো ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে আশ্রিত হতে হবে। হে কৃষ্ণ, হে গোবিন্দ, আজ থেকে আমি তোমার, একমাত্র তুমিই আমার। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জগতে প্রকৃত আমার বস্তুকে এবং আমি কার, এটা আমাদেরকে পূর্ণভাবে উপলব্ধি করতে হবে। অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না, হ্যাঁ, অর্জুন দুঃখিত হচ্ছেন যে আমার আত্মীয় স্বজনকে হত্যা করে এসব যুদ্ধ করে আমার কি লাভ। তখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, তুমি বুঝতে পারছো না তোমার প্রকৃত আত্মীয়কে। তুমি কি বুঝতে পারছো তোমার প্রকৃত আত্মীয়কে? এই যুদ্ধক্ষেত্রে তুমি যাদেরকে দেখতে পারছো, এ কেউ তোমার প্রকৃত আত্মীয় নয়। সবাই তোমাকে একদিন ছেড়ে চলে যেতে হবে, তোমাকে ওই দেহ পরিবর্তন করতে হবে। হম একমাত্র আমি হচ্ছি তোমার আত্মীয়। আমি তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো, তোমার সাথে ছিলাম। ভগবানের নিত্য সখা অর্জুন। এই অর্জুন, তুমি সেটা উপলব্ধি করো যে এই যে এখানে কুরুক্ষেত্রে যত যোদ্ধারা উপস্থিত হয়েছে, তারা সবাই তাদের দেহকে পরিবর্তন করতে হবে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন নাই। এই জন্য আমাদেরকে বিচার করতে হবে যে আমাদের প্রকৃত মুক্তি কি, আমরা কিভাবে এই দেহ থেকে, জড় দেহ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হব। মুক্তির হিতা স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি মানে, প্রকৃত মুক্তি মানে, অনেকে অনেক কিছু মনে করে যে মুক্তি, ও ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে আমি মুক্তি পেয়ে গেলাম, ও আমি এই চাকরিটা পেয়ে গেলেই মুক্তি হয়ে গেলাম, হ্যাঁ, আমি এই সমস্যা থেকে মুক্ত হলেই বোধহয় মুক্তি হয়ে গেলাম। কিন্তু এটা আমাদের মুক্তি নয়। মুক্তি যতক্ষণ অব্দি আমরা এই জড় দেহ থেকে মুক্ত না হচ্ছি, আমরা ভগবত ধামে স্থিত না হচ্ছি, মুক্তির হিতা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। আমাদের যে প্রকৃত স্বরূপ ভগবত ধাম, যতক্ষণ অব্দি আমরা প্রাপ্ত না হচ্ছি, এটা আমাদের যথার্থ মুক্তি হচ্ছে না। আমাদের প্রকৃত মুক্তি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া।
আমরা ভগবানের নিত্য দাস, ভগবানের নিত্য সেবক। একমাত্র আনন্দময় জগৎ ভগবানের ধাম। সেখান থেকে আমরা আমাদের এই মিথ্যা অহংকারের জন্য এই জড় জগতে আমরা পড়ে আছি। হম অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি। এই জগতে আমরা এই জগতের বিষয়কে আমরা সত্য করে মনে করছি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের অহংকার। কিন্তু আমরা নিতাই পদ পাশরিয়া, নিতাইয়ের চরণ ছেড়ে, নিতাইয়ের কথা না মেনে আমরা এই জড় জগৎকেই নিত্য বলে মনে করছি। এই জন্য আমরা এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হচ্ছি। এই জন্য আমাদেরকে ভগবানের আশ্রয় নিতে হবে। আশ্রয় লয়া ভজে কৃষ্ণ তারে নাহি বলে, আশ্রয় লয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকারণে। আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের মৃত্যু হবে, কেউ বলতে পারবে না যে আমি বেঁচে থাকবো। মৃত্যু হবে, কিন্তু কেউ কারণে মৃত্যু হবে, কেউ অকারণে মৃত্যু হবে। হম লাইটের মধ্যে আমরা দেখছি পোকাগুলি লাইটের মধ্যে ছুটছে আর মৃত্যুবরণ করছে, ছুটছে আর মৃত্যুবরণ করছে। তো এরকম ভাবে আমাদেরকে অনিত্য মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যুটা হচ্ছে আমাদের অন্তিম পরীক্ষা। হম ভজন সাধন যেমন তেমন, মরতে জানলে। আমরা যে যা কিছু ভজন সাধন করছি, আমরা কিভাবে মৃত্যুবরণ করব সেটা আমরা শিক্ষা লাভ করছি। মৃত্যু তো হবেই, কিন্তু কিরকম ভাবে আমাদের মৃত্যুবরণ করতে হবে, হম সেটা আমাদেরকে কিভাবে দেহ ছাড়তে হবে, কি উদ্দেশ্য নিয়ে দেহকে ছাড়তে হবে, কিরকম চিন্তাধারা নিয়ে এই দেহকে ছাড়তে হবে, আমাদের সেটা উপলব্ধি করতে হবে। এজন্য আমাদের এই ভগবানের চরণে সম্পূর্ণভাবে আশ্রয় নিতে হবে। কেন? কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ নাহি তাহা নাহি মায়ার অধিকার। আমরা এই মায়ার জগতে পড়ে আছি, মায়ার জগতে আমরা পড়ে আছি, কিন্তু কৃষ্ণ ধাম এবং কৃষ্ণ হয় সূর্য সম। সব সময় কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভগবানের ধাম যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটা জিনিস থেকে ভগবত ধাম সম্পূর্ণ মুক্ত। আমরা কি কেউ চাই যে আমরা জরাগ্রস্ত হই, আমরা রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হই, আমরা মৃত্যুবরণ করি? আমরা কেউ চাই না মৃত্যুবরণ করি। হম মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। কেউ এখানে মরতে চায় না, কিন্তু চায় না বললে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেটা আমাদের চরম সত্য। কিন্তু সেই জন্য আমাদেরকে আমাদের প্রকৃত আলয় ভগবত ধাম প্রাপ্তির জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই ভগবত ভক্তি হচ্ছে আমাদের ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি। হম আমরা ভগবানের ধামে গিয়ে ভগবানেরই সেবা করব। এখনো আমরা যা কিছু করছি সেটাও ভগবানেরই সেবা। এই জন্য যারা ভগবত ভক্তিতে সম্পূর্ণভাবে যুক্ত আছেন, যারা এই ব্রহ্মতত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব, আত্মতত্ত্ব পূর্ণভাবে উপলব্ধি করেছেন, তারা এই ভগবত ধামে এক সময় ফিরে যাবে। ভগবানকে আমরা এই জগতে, অনেকে হয়তো বলতে পারেন আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান আমাদেরকে দর্শন দিচ্ছেন, প্রতিনিয়ত আমাদেরকে দর্শন দিচ্ছেন। প্রতিনিয়ত আমরা ভগবানকে দর্শন করতে পারি। যেমন ভগবান কলিযুগে অশেষ করুণা করে তিনি অবতীর্ণ হয়েছেন
অর্চা বিগ্রহ রূপে। এই যে ভগবানের যে অর্চা বিগ্রহ বুঝতে পারছেন, যে মন্দিরে যে প্রতিষ্ঠিত বিগ্রহ, যে আমাদের রাধা মাধব বিগ্রহ, রাধা গোবিন্দ বিগ্রহ, রাধা শ্যামসুন্দর বিগ্রহ, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন বিগ্রহ, এই বিগ্রহ জড় নয়, চিন্ময়। যেহেতু এই জড় জগতের জীব, এই জড় চক্ষুর দ্বারা আমরা ভগবানকে দেখতে পারি না, এই জন্য ভগবান তার এই বিগ্রহ রূপ, অর্চা বিগ্রহ রূপ কলিযুগের জন্য আমাদেরকে দিয়েছেন। এই ভগবানের যে অর্চা বিগ্রহ, এই বিগ্রহকে যদি কেউ মূর্তি বলে মনে করে, এটা ভুল হবে। এই ভগবানের অর্চা বিগ্রহ ভগবান থেকে অভিন্ন রূপ। যারা এই ভগবানের বিগ্রহকে দর্শন করেন, সেবা করেন, তার চরণে আশ্রিত হন, তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। এই জন্য বিগ্রহ সেবা, বিগ্রহ দর্শন, এটা হচ্ছে ভগবানের সাক্ষাৎ রূপ, এই অর্চা রূপ। এইভাবে আমাদেরকে ভগবানের পূর্ণ শরণাগত হতে হবে। এটা আমরা একমাত্র উপলব্ধি করতে পারবো। বলছে ভগবত সেবা পরায়ণ 4 প্রকার ভক্ত আছে, অশুদ্ধ ভক্ত আছে। আমরা 4 প্রকার অশুদ্ধ ভক্তের কথা আলোচনা করেছিলাম। যেটা আছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, তারা বিভিন্ন বাসনা নিয়ে তারা ভগবানের সেবায় আসে। আমরা প্রত্যেকেই ভগবানের কাছে আসছি কোনো না কোনো বাসনা নিয়ে। বাসনা শূন্য নিয়ে কেউ নেই, প্রত্যেকের মধ্যেই বাসনা আছে। কিন্তু বাসনা থাকলেও সেই বাসনা নিয়ে যদি কেউ ভগবানের কাছে আসে, ভগবান এক সময় আমাদেরকে আমাদের এই জড় জাগতিক বাসনা মুক্ত করে তিনি তার চরণে আমাদেরকে আশ্রিত দেবেন। ভগবান আমাদেরকে আশ্রয় দেবেন। ভগবান আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি এই জড় জগতে তিনি নিজে আসেন। তিনি তার অর্চা বিগ্রহ রূপে আছেন। তিনি তার শুদ্ধ ভক্তকে পাঠান। ভগবান তার শুদ্ধ ভক্তকে আমাদের কাছে কেন পাঠান? যে ভগবান সবসময় আমাদের প্রতি আসক্ত। পিতামাতা যেমন সন্তানের প্রতি আসক্ত, ভগবানও তার নিত্য সনাতন জীবের প্রতি আসক্ত। ভগবান কখনো চান না যে জীব এই জড় জগতে জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হোক। ভগবান চান সে আমার কাছে ফিরে আসুক। সেই জন্য ভগবান তিনি এই ধরাধামে আসেন। মহাপ্রভু কলিযুগে এসেছেন। হ্যাঁ, এই কলিযুগে কলিহত জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এসে আমাদেরকে কি দিয়ে গেলেন? সবচেয়ে সহজ পদ্ধতি, সরল পদ্ধতি দিয়ে গেলেন, হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হয়েছে ইতি সুরসক নাম নাম কলি কলমশ নাশনম নত পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যতে। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আমাদের উদ্ধারের আর গতি নাই। হরের নাম হরের নামেইব কেবলম কলৌ নাস্তব্য গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। এই নামের আশ্রয় নিতে হবে, আর সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো আমাদের ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে এবং সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে আমাদেরকে আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে হবে। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এখানে আমরা থাকতে আসিনি, আমরা এখান থেকে বেরিয়ে যেতে হবে। স্কুল কলেজে পড়াশোনা করতে যায়, পড়াশোনা করে সবাই ওইখান থেকে বেরিয়ে আসে। আমরা এই জগতে একটা জড় দেহ পেয়েছি, আমরা ভগবত ভক্তি অনুশীলন করব। সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে সাধুগুরু বৈষ্ণবের নির্দেশে আমরা এই দেহ থেকে মুক্ত হয়ে আমরা আবার আমাদের যে প্রকৃত স্থিতি ভগবত ধাম প্রাপ্ত হব। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য।
এটাই আমাদের জীবনের ভক্তি করার উদ্দেশ্য। এটাই আমাদের একমাত্র ভগবানের কাছে প্রার্থনা, যে ভগবান, আমি এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, তুমি আমাকে তোমার প্রকৃত আলয় ভগবত ধামে আমাকে নিয়ে চলো। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি।